হাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা ইকোসিস্টেমে আসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, নিউজ 7 চলে এসেছে। আমি আশা করি আপনারা সবাই দেখে নিয়েছেন। যদি এখনও না দেখে থাকেন তাহলে আপনার ইকোসিস্টেমে লগ ইন করে সেটা চেক করুন এবং ভালোভাবে পড়ে নিন। দেখুন, বুঝুন যে এসএন আমাদের জন্য কি বার্তা শেয়ার করেছে। তাহলে যদি আপনি এটা দেখেন বন্ধুরা, এখানে রিক্যাপ দেওয়া হয়েছে। এসএন রিমাইন্ডার দিয়েছে নিউজ 1 থেকে নিউজ 6 পর্যন্ত সংক্ষেপে একটা রিক্যাপ দিয়েছে। তারা রিমাইন্ডার দিয়েছে যাতে কেউ যদি কিছু মিস করে থাকে তাহলে আবারও সেই জিনিসটা বুঝে নিতে পারে। আর নিউজ 7 যেটা আজ এসেছে সেখানে শেষের দিকে এসএন ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে যে বার্তা দিয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। ভালোভাবে অবশ্যই পড়বেন বন্ধুরা। তাহলে চলুন আমরা কথা বলি স্যার কি বলেছেন। সবচেয়ে আগে উনি যে টাইটেল লিখেছেন ক্যাচিং ইউ আপ অ্যান্ড কলিং ইউ ইন, এর মানে যদি আমরা বের করি এর অর্থ রিক্যাপ নিয়ে, রিমাইন্ডার নিয়ে, যেটা এস আমাদের সঙ্গে শেয়ার করেছে। যে রিক্যাপ উনি সংক্ষেপে দিয়েছেন সেটা সম্পর্কেই উনি টাইটেলও লিখেছেন। তাহলে চলুন আমরা এটা সংক্ষেপে কভার করার চেষ্টা করব বন্ধুরা, কারণ আপডেটগুলো অনেক লম্বা, তাই আমরা যত দ্রুত সম্ভব এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা বলা হয় যে যদি আপনি আমাদের সাম্প্রতিক কোনো আপডেট মিস করে থাকেন, যদি কেউ মিস করে থাকেন বা আমাদের মেসেজের মূল বিষয়ের সাথে যুক্ত হতে চান, তাহলে নিউজের এই বিশেষ সংস্করণ আপনার জন্য। অর্থাৎ নিউজের এই অংশটি যারা নিউজ 1 থেকে নিউজ 6 পর্যন্ত কোনো অংশ মিস করেছেন তাদের জন্যই এই নিউজ 7 বিশেষভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা ঠিক আছে, মনে রাখবেন যখন আপনি স্লাইডে যে অ্যারো আছে, যদি আপনি ইকোসিস্টেমে লগ ইন করে ভেতরে যান তাহলে আপনি নিজের আপডেট করতে পারবেন। যে পপ আপ আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে স্লাইডে আপনাকে দুটি অ্যারো দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে একটি থাকবে বামে আর একটি থাকবে ডানে। তাহলে ওই অ্যারোগুলিতে ক্লিক করে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবেন, মানে এক কোণ থেকে আরেক কোণে যেতে পারবেন, স্লাইড করতে পারবেন। এভাবে আপনি আগেরটাও দেখতে পারবেন, আবার বর্তমানটাও দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এমনভাবে বলা হয়নি যে স্লাইডের যে অ্যারো আছে সেটা ব্যবহার করে আপনারা সবাই আবারও সেটা পড়তে পারেন। বুঝতে পারবেন, যে কোনো সময় পড়তেও পারবেন, কারণ সব খবরই সেখানে পাওয়া যায়। তাহলে আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছেন বন্ধুরা। এর বাইরে যদি বলি তাহলে এমনটা বলা হয়নি যে গত কয়েক সপ্তাহে আমরা 6টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করেছি। ঠিক আছে, মানে তারা 6টি দিয়েছে, ইকোসিস্টেমে প্রতিটি গল্পের আলাদা একটা অংশ উন্মোচিত করেছে। ঠিক ডান দিকে আমরা সবাই দেখতে পাচ্ছি প্রতিটি গল্পের আলাদা একটা অংশ উন্মোচিত হচ্ছে এবং প্রতিটি একই গন্তব্যের দিকে ইঙ্গিত করছে, একটি বড়, সাহসী, সুন্দর, ভাগ করা স্বপ্ন। মানে তারা বলছে বোল্ড, বিউটিফুল শেয়ার ড্রিম। আমরা এই সারাংশটা শেয়ার করছি যাতে সবাই এটা বুঝতে পারে। বিশেষ করে আমাদের পুরনো সমর্থকরা পুরোপুরি আটকে গেছেন। আমি আবারও এই কথাটা বলছি, বিশেষ করে আমাদের পুরনো সমর্থকরা, মানে সেই ওল্ড সাপোর্টাররা পুরোপুরি আটকে গেছেন। এই কথাটা এস স্যার এখানে আবারও বলছেন। এর মানে আমি এটা বুঝতে পারছি যে গতকাল স্যারের থেকে যে পার্সোনাল মেসেজ এসেছিল সেটার ব্যাপারে উনি এই লাইনটা বলেছেন, বিশেষ করে আমাদের ওল্ড সাপোর্টার, পুরনো সমর্থকরা পুরোপুরি ফেঁসে গেছেন। আমরা জানি যে পরিবর্তনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই চলুন আমরা সবাই মিলে সেই যাত্রা পথে হাঁটি যেটাতে আমরা হাঁটছি এবং সামনে আমরা কোথায় যাচ্ছি। তাই আবার এখানে নিউজ 1 সম্পর্কে এমন কিছু নয়। এখানে সংক্ষেপে রিক্যাপ দেওয়া হয়েছে, এখানে রিমাইন্ডার দেওয়া হয়েছে। তাহলে সেই নিউজ 1-এর যে টাইটেল ছিল সেটা ছিল কিছু নতুন করার চিন্তা ছিল। চলুন তার সম্পর্কে আমরা সংক্ষেপে সামনে দেখি। আমরা আশা এবং নবায়নের বার্তার সঙ্গে শুরু করেছিলাম। আমি এটা হিন্দিতে কভার করছি বন্ধুরা, সংক্ষেপে কভার করছি যাতে বিষয়টা আপনাদের সহজে বোঝা যায়। যদি আপনাদের মধ্যে কেউ এটা মিস করে থাকেন, যে কোনো অংশ, যে কোনো নিউজ যদি মিস করেন, তাহলে আপডেট সফরে গিয়ে অ্যারোতে ক্লিক করে আপনি আগের অংশ দেখতে পারেন। বুঝতে পারবেন ঠিক তো? তাই এই বিষয়টা আপনারা দেখে যেতে থাকুন। তাহলে যদি আমরা এখানে এগিয়ে যাই বন্ধুরা, তাহলে সামনে বলা হয়েছে যে আমাদের ইউএসের যে নিউজ 1, বিশেষ করে এখানে তারা ইউএসের স্বাধীনতা দিবস উদযাপন করেছিল, তখনই তারা ওই নিউজ 1 প্রকাশ করেছিল। ওটা সেখানে ইকোসিস্টেমে সরবরাহ করা হয়েছিল আর তাকে তারা জানিয়েছিল সংগ্রাম ও দূরদর্শিতার মাধ্যমে জন্ম নেওয়া একটি জাতির প্রতিষ্ঠা, অর্থাৎ এখানে ইউএসের কথা বলা হচ্ছে। স্যার এখানে আমরা ইঙ্গিত দিয়েছি যে কিছু নতুন উঠে আসছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কিছু নতুন উঠে আসছে।
যদিও আমরা এখনো পুরো ছবি দেখাতে পারছি না, তবুও আমরা আপনাদের অনুরোধ করছি আমাদের সঙ্গে থাকুন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামনে যা আসছে তা অপেক্ষার যোগ্য হবে। কি দারুণ কথা বলেছে, আমি আবারও এটা বলছি। যদিও আমরা এখনো পুরো ছবি দেখাতে পারছি না, তবুও আমরা আপনাদের অনুরোধ করছি আমাদের সঙ্গে থাকুন। স্যার আমাদের অনুরোধ করছেন যেন আমরা তাদের সঙ্গে থাকি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামনে যা আসছে খেয়াল রাখবেন সেটা অপেক্ষার যোগ্য হবে। কি দারুণ কথা বন্ধুরা, চলুন দেখি স্যার এবার কি বলছেন। একটা নতুন শুরু আসছে, সঙ্গে থাকুন। চিন্নারি আসলেই সত্যি। হ্যাঁ, একটা নতুন শুরু আসছে, সঙ্গে থাকুন। চিন্নারি সত্যি আসল। মনোযোগ দিয়ে এটা দেখবেন। বন্ধুরা, বোঝার চেষ্টা করুন স্যার আমাদের জন্য কি কি বার্তা দিয়েছেন, তিনি আমাদের কি বলতে চাইছেন। প্রতিটি পয়েন্ট ভালোভাবে বুঝুন। একটা নতুন শুরু আসছে, সঙ্গে থাকুন। চিন্নারি সত্যি আসল। চলুন এবার আমরা নিউজ 2 নিয়ে কথা বলি। তার শিরোনাম ছিল একটি শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাঁটাই অর্থাৎ প্রুনিং। এখানে আমরা স্বীকার করেছি আমাদের সঙ্গে কাজ শুরু করা সবাইকে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার দরকার নেই। বন্ধুরা, বলা হয় আমরা গাছের ছাঁটাইকে ক্ষতি হিসেবে নয়, বরং সুস্থ বিকাশের একটি অপরিহার্য অংশ হিসেবে নিয়েছি। তাই এখানে যারা ছাঁটাই করছেন বা ছাঁটাই করেছেন এতে কোনো ক্ষতি নেই। বরং বন্ধুরা, তারা এটা করছেন যাতে আমাদের ভবিষ্যৎ আরও শক্তিশালী, নিরাপদ ও সুস্থ থাকে। এই কারণেই ছাঁটাই করা হচ্ছে এবং ছাঁটাই হওয়া খুবই জরুরি। সম্প্রতি তিনি আমাদের তথ্য দিয়েছিলেন যে তিনি একজন জনপ্রতিনিধি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই তথ্য তিনি আগেও দিয়েছিলেন এবং এখনও তিনি জানিয়েছেন যে আমরা একজন জনপ্রতিনিধির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি, অর্থাৎ একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থেকে আলাদা হয়েছি। আমরা ঠিকই করেছি, যাদের কাজ এখন আর আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে না। এই সিদ্ধান্ত ছিল একটি শক্তিশালী স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের জন্য বাচিকতা নয়, বরং সততাই বেশি গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আমরা তাদের সততা স্পষ্ট দেখতে পাচ্ছি। তারা কোনো ধরনের ভান করছেন না। সততার সঙ্গে তারা প্রতিটি ঘটনা জানাচ্ছেন যা যা ঘটেছে। মানে যা কিছু তারা প্রকাশ্যে শেয়ার করতে পারেন সেগুলোই বলছেন এবং ভবিষ্যতেও বলবেন কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হতে চলেছে। তাই প্রতিটি বিষয় তারা বলবেন যা তারা প্রকাশ্যে শেয়ার করতে পারেন। ঠিক আছে, চলুন এবার আমরা দেখি স্যার কি বলেছেন। তাহলে যদি আমরা এর এবং নিউজ 2 এর থিম দেখি, তাহলে দেখা যায় যখন আমরা সেই জিনিসগুলো বাদ দিই যেগুলো আর আমাদের কাজে লাগে না, তখন আমরা সত্যিকারের উন্নতির জন্য জায়গা তৈরি করি। এর থিম যদি দেখি, তাহলে দেখা যায় যখন আমরা সেই জিনিসগুলো বাদ দিই যেগুলো আর আমাদের কাজে লাগে না, তখন আমরা সত্যিকারের উন্নতির জন্য জায়গা তৈরি করি। খুব সুন্দর কথা। ঠিক আছে, এখন আমরা নিউজ 3 নিয়ে কথা বলি। এখানে সংক্ষেপে বলা হয়েছে, স্যার এখানে একটি ক্যাপ দিয়েছেন, আমাদের মনে করিয়ে দিয়েছেন, যার শিরোনাম ছিল জাহাজকে সঠিক পথে নিয়ে যাওয়া। চলুন আমরা সামনে দেখি। এই আপডেটে আমরা গুজবগুলো পরিষ্কার করেছি এবং গল্পটি আবার উপস্থাপন করেছি। অনতাসিফকে কখনোই বাইরের শক্তির দ্বারা বন্ধ করা হয়নি। আবারও বলছি, অনতাসিফকে কখনোই বাইরের শক্তির দ্বারা বন্ধ করা হয়নি। পরিচালনা বন্ধ করার সিদ্ধান্ত আমাদের নিজেদের ছিল, অর্থাৎ অনতাসিফের অপারেশনগুলোকে বিরতি দেওয়ার সিদ্ধান্ত স্যারের নিজের ছিল। স্যার নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ অনেক চ্যালেঞ্জ এসেছিল। কিছু আইনি ছিল, কিছু আরও অন্যান্য বিষয়ও ছিল। ঠিক আছে, তাই এটি গম্ভীর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস নিয়ে গড়ে তোলা হয়েছিল। অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ছিল গম্ভীর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের। অর্থাৎ যে ইন্টারনাল চ্যালেঞ্জগুলো ছিল তাদের মোকাবিলা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমন নয় যে অন্য কোনো কারণে। ওই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করার জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে কিছু প্রযুক্তিগত ছিল, অর্থাৎ কিছু টেকনিক্যাল ছিল, কিছু মানুষের সম্পর্কে ছিল, কিছু ব্যক্তিগত বিষয়ও ছিল। কিন্তু সবাইকে নিজেদের পথ নতুন করে নির্ধারণ করতে এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখতে হয়েছে। একদম এই কথাটা একেবারে ঠিক। প্রিন্স, আমরা সবাই জানি আমরা কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, সেটা আমরাও জানি। কি ফেস করেছি সেটাও আমরা জানি। তাই প্রতিটা বিষয় আমরা দেখতে পারছি, বুঝতেও পারছি। তবুও আমরা এই পথেই টিকে আছি এবং আসন্ন নতুন অধ্যায়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তাহলে যদি আমরা ওই